প্রতিদিন আমরা যে কত রকমভাবে ঠকি নিজেরা সেটা টেরও পাই না। ধরুন আপনি বাজারে গেলেন, মাছ কিনবেন, সেখানেও আপনি ঠকে এলেন, আপনি জানতেও পারলেন না কিভাবে আপনাকে ওজনে ঠকানো হচ্ছে দাঁড়িপাল্লার সাহায্যে। কিন্তু এই জালিয়াতি এবার একদম হাতে নাতে ধরা গেল খেজুরিতে। আজ বিডিও আর বিধায়ক তারা এই মাছ বাজারে গিয়ে ওজনে ঠকানোর এই বিষয়টা একেবারে হাতে নাতে ধরে ফেলেছেন। সুজিত রয়েছে আমার সঙ্গে, আরও জানাবে। সুজিত, কিভাবে ধরা পড়লো এবং এই হঠাৎ করে বিডিও বিধায়ক তারা এভাবে হানা দিলেন কেন? দেখো, সরকার বা প্রশাসন চাইলে অনেক কিছু করা যায় মিমি, সেটাই বলছেন এলাকার মানুষজন। কারণ এলাকার মানুষজন এই অভিযোগগুলো তারা কিন্তু জানাচ্ছিলেন, আগেও জানাতেন তারা বলছেন, কিন্তু পদক্ষেপ দেখা যেত না। কিন্তু আজকে দেখা গেল জেলা জুড়ে বিভিন্ন বাজারে একেবারে বলা যায় ভেজাল বা নকল যে কারবার বা কারবারের সঙ্গে যুক্তদেরকে ধরার জন্য ধরপাকড় শুরু হয়েছিল। খেজুরিতে যে ছবি দেখা যাচ্ছে, সেখানে যে দাঁড়িপাল্লা, সেখানে কিন্তু যে নিয়ম আছে সেটা বলা যায় পালন করছিল না ব্যবসায়ীরা, এমন অভিযোগ। এবং সে কারণেই হানা দিলেন বিধায়ক থাকলেন, এলাকার বিডিও, প্রশাসন, ফুড দপ্তরের আধিকারিকরা, যেখানে দল বেঁধে কিন্তু বলা যায় ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন। এবং তারই মধ্যে এই ছবি ধরা পড়েছে, যেখানে মাছ কিনছেন ক্রেতারা, তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে, ঠকানো হচ্ছে ওজনে। এই যে ওজনে ঠকানো হচ্ছে সেটা কিন্তু ধরা পড়লো কীভাবে না, সরাসরি সবার সামনে একেবারে ওজন করে দেখানো হলো। কারণ দাঁড়িপাল্লা যেটা থাকে তার মধ্যে যে কারচুপি আছে সাধারণ ক্রেতারা জানেন না মিমি, কিন্তু যারা ভুক্তভোগী তারা কিন্তু জানেন, তারাই অভিযোগ জানিয়েছিলেন বিডিওর কাছে। শেষমেশ আজকে যে ধরপাকড় দেখা গেল খেজুরিতে, সেখানেই কিন্তু উঠে এলো চাঞ্চল্যকর এই ঘটনা বা তথ্য, যেখানে ওজন কম দেওয়া হচ্ছিল ক্রেতাদের এবং বিক্রেতারা অসাধু উপায়ে ওজনের কারচুপি করে একদম। এবং এইভাবে যাতে আর ওজনে কারচুপি করা না যায়, তাই ব্যবসায়ীদের ডিজিটাল পাল্লা লাগানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। সরকার চাইবে যে ক্রেতা বিক্রেতা যেন সঠিক জিনিস পায় এবং ক্রেতারা সঠিকভাবে মূল্য দিয়ে কিনতে পারে সঠিক জিনিস। তার ফলে সরকারের একটা নির্দেশ আছে যে বিভিন্ন দোকানে কিভাবে মাল বিক্রি করছে, কতটা ঠিক কতটা ভুল এবং ওজন কিভাবে দিচ্ছে, সেগুলো দেখে নেওয়ার জন্য আধিকারিকরা আছেন প্রশাসনিক দপ্তর থেকে। আমরা জনপ্রতিনিধি আছি, আমরা সেটাকে বাজার ঘুরে দেখলাম যে এইগুলো ঠিকঠাক আছে। খুচরো কিছু দোকানদার সেগুলো দাঁড়িপাল্লায় ব্যবসা করছে, সেটাকে আমরা আজকে নির্দেশ দিলাম যে দাঁড়িপাল্লা আর চলবে না, মেশিনের পাল্লা দরকার। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তার মধ্য থেকে ওনারা ছোটো ছোটো ব্যবসায়ী তো, তার মধ্যে ওনারা চেঞ্জ করে দেবেন।